14 তারিখ থেকে এখনো 1 মাস হয়নি। কি ভয়ঙ্কর কথাবার্তা, বলছে উৎসবে ফিরুন। তার মানে কি কোনো আইন আদালত বিচার, কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন, আমাদের কাদম্বরী বলুন, তিলোত্তমা বলুন, আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন, তার সব ভুলিয়ে দিবেন? উৎসবে ফিরুন। আমি 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব, কি বলতে চাই সুপ্রিম কোর্ট। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে? 18 তারিখে দেখা যাবে। পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে, বাঙালিরা ঠিক করবে। উনি কে বলা? উনি যে 3টে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা হলো সিঙ্গুর, নন্দীগ্রাম, পরবর্তীকালে নেতাই, শেষ যে 3টে কারণের উপরে সুশীল সমাজ, সংবেদনশীল জনতা, অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন। এসইউসির মতো লোক দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না, তারাও তৃণমূলের সঙ্গে জোটে গেছিলেন 9 সালের লোকসভা বা 11 বিধানসভায় সিপিএমকে তাড়াবেন বলে ডিউ টু নন্দীগ্রাম। একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো। তৃতীয়ত, সিসিটিভি লাগানোর নামে পুলিশের আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হলো। যার গেল তার গেল। এরা 10 বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা 7,000 কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছে। কারণ নন বেঙ্গলি আইএসদের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না। সেই কারণে 89-এর ব্যাচ অত্রি ভট্টাচার্য, 90-র ব্যাচ সুব্রত গুপ্ত মতো আইএসকে বাদ দিয়ে 91-এর মনোজ পন্থকে সিএস করেছে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য। আর আন্দোলন থামাটামার কোনো গল্প নেই। পুজো নিশ্চয়ই হবে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব, পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে। উৎসব হবে কিনা 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে, আমি মনে করি ব্যক্তিগত। বিনীত গোয়েল 1 মাস আগে গিয়েছিল, 1 সপ্তাহ আগে গিয়েছিল, গিয়ে রেজিগনেশন দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পাল্টা বক্তব্য, উনি ভালো করে পুজো নিয়ন্ত্রণ করতে পারেন। আজকে তো ছত্রে হিয়ারিং এ লাইভ ভিউতে লোক দেখেছে কি করে রাজ্য সরকারের পুলিশের পাটে কত গাফিলতি। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি এগুলো নিয়ে বলবো না, সবাই দেখেছেন এবং ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ছত্রে এসজি তুষার মেহতা মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের লয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ যিনি ছিলেন অনারেবল সিজিআই ছাড়া, তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন, ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। এবং আজকে তো কোর্টে এসজি পরিষ্কার বলেছে যে 5 ঘন্টার মধ্যে, যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল, সে টাইমটা চলে গেছে। প্রত্যেকে দেখেছে লুপ হলসগুলো, তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন। ওনার নবান্নতে ভাবখানা, এটা তো রাজনৈতিক লড়াই নয়, এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতে গেলাম তা নয়। যেভাবে উনার আজকে মিথ্যা কথা, অঙ্গভঙ্গি, কথাবার্তা, মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এটা একটা ওনার হিংস্রতা, ওনার প্রতিহিংসা পরায়ণতা, ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ, তার বহিঃপ্রকাশ বাঙালি আজকে দেখলো।